প্রথমে ক্রম ঢুকবো, ক্রমে ঢুকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে এক্সটেনশনে ক্লিক করব। আমরা এক্সটেনশনে ক্লিক করে আমরা নিচে যাব হচ্ছে গেট মোর এক্সটেনশনে ক্লিক করব। সো এখানে আসলে আমাদের দুইটা টুল নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ব্রাউজিং ভিপিএন। সেটা লিখে আমি কপি করে যদি আমি এখানে সার্চ করি, সার্চ করলে এই প্রথম ভিপিএনটা পাবো আমরা। এটা আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করলে এটা ক্রম ইনস্টল হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে ক্লিক অ্যান্ড রান। এইটা কপি এরকম লিখে এখানে পেস্ট করতে হবে। দেন আমরা সার্চ দিলে ক্লিক অ্যান্ড রান যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। ক্লিক অ্যান্ড রান এখানে অ্যাড টু ক্রম অপশন আসবে, যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আসতেছে না। সো এই দুটো ইনস্টল করার পর আমরা গুগল ক্রমটা বন্ধ করে আবার অন করব। সো এরপর হচ্ছে গিয়ে এটা তো ইনস্টল হবে। এখানে অপশনে গিয়ে এখানে অনেক কিছু আনটিক থাকবে। জাস্ট ক্লিয়ার সেভ পাসওয়ার্ড ছাড়া সবগুলো টিক দিব আমরা। সব টিক দিয়ে রান ক্লিনারে দিব, তাহলে সব ক্লিন হয়ে যাবে। আর শর্টকাট হচ্ছে এখানে ক্লিক করে আমরা যদি ক্লিয়ার প্রাইভেট ডাটাতে ক্লিক করি তাহলে সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আমরা 2-3 বার ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা ভিপিএনে ঢুকবো। ভিপিএনে আমরা এটা অফ থাকবে, যাই হোক অফ থাকবে। আমরা চেঞ্জ লোকেশনে গিয়ে ইউনাইটেড কিংডমে ক্লিক করব। দেন কানেক্ট হয়ে যাবে। এরপর আমরা আওলে ঢুকবো, আওল মেল গুগল করলে পাবো এটা আমরা। লোডিং লোডিং লোডিং। আচ্ছা, এটা আসার পর আমরা এটা এইভাবে থাকবে। আমরা একটা কাজ হচ্ছে আমাদের বাইরের দেশের ফোন নাম্বার লাগবে। সেক্ষেত্রে আমরা রিসিভ এসএমএস অনলাইন ডট একটা ওয়েবসাইট আছে, SMS ড্যাশ রিসিভ ডট নেট। সেখানে গেলে আমরা বিভিন্ন কান্ট্রির নাম্বার পাবো, ইউকে, সুইডেন, রাশিয়া, জার্মানি। সো আমরা ইউকে যদি সিলেক্ট করি, নিচেরটা যদি আমরা সিলেক্ট করি ইউকে, রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। সো এখানে নাম্বার আছে একটা 44, এর পরের ডিজিটটা পরের নাম্বারগুলো আমরা নিব 44 বাদে। সেটা আমরা কপি করে রাখলাম। এখানে গিয়ে প্রথমে গেট এ ফ্রি ইউজার নামে ক্লিক করব। সো এটা দেওয়ার পর আমরা প্রথমে এখানে গিয়ে ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। নিচে যাব, নিচে গিয়ে ইউনাইটেড কিংডম এই যে 544 এর ক্লিক করে এই নাম্বারটা নিলাম। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব নাম্বারটা। দেন নাম্বারটা এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা উপরে যেখানে ক্লিক করব, যদি আমাদের নাম্বারের পাশে যদি লাল কালিতে কোনো কিছু লেখা না থাকে, দ্যাটস মিন এটা ঠিক আছে। সেখানে আমরা একটা নাম দিলাম। যেটা মন চায় নাম দেওয়া যায় যে কোনো। এবার পিক ইউজার নামে ক্লিক করলে এখানে তারাই সাজেস্ট করবে নাম, যে এখান থেকে সিলেক্ট করতে হবে, কারণ কিছু বানাতে পারবো না আমরা। প্রথমটা যে কোনো একটা সিলেক্ট করলাম, দেন আমরা পাসওয়ার্ড দিলাম। দেন কনফার্ম। সিলেক্ট মান থেকে যে কোনো তারিখ দিব আমরা। বছর 93 থেকে 95, 96 মধ্যে রাখাই ভালো। ফিমেলে ক্লিক করব। জিপ কোড হচ্ছে দিব আমরা হচ্ছে 1007, 10,007 দিলে আমাদের জিপ কোডটা হয়ে যাবে। এখানে সিকিউরিটি কোশ্চেন চাবে, চাইল্ডহুড নিকনেম যা মন চায় দিয়ে দিবেন, সমস্যা নেই। সেখানে অল্টারনেটিভ মেল দেওয়ার দরকার নেই। সো নিচে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। C5BQQM। সো সব কিছু করার পর একটু চেক করে নিব কোনো কিছু লাল কালিতে শো করে না, কিছু তো নাই। সো আমরা এখানে সাইন আপ দিব, দেখি হয় কি না। সাইন আপ একবার ক্লিক করে আমরা কিছু করব না, মাউস আর কিছু ধরবো না, অটোমেটিক হবে প্রসেসিং। সো হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি অলমোস্ট হিয়ার। একটা যে নাম্বারটা দিয়েছে আমার মেসেজ যাবে এখানে একটা। সো এখানে আর এখানে ওয়েবসাইটে কিন্তু আমরা নাম্বারটা দিয়েছিলাম। ওয়েবসাইটে আমরা 20-30 সেকেন্ডের মধ্যে আমরা একটা রিফ্রেশ দিব কয়েকবার।
এই যে রিফ্রেশে কিন্তু এই যে আওয়াল ভেরিফিকেশন কোড মেসেজটা চলে আসছে এই কোড নাম্বারটা। দেন এটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, দেন ওখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব। তাহলে ফিনিশ দিব, ফিনিশ প্রসেসিং এবং আইডিটা তৈরি হয়ে যাবে। আমাদের আইডি কমপ্লিট হয়েছে। সো আমরা এখান থেকে আওয়াল মেলটা কপি করব, কপি করে আমরা একটা জায়গায় সেভ করব, এখানে সেভ করলাম। সো এখানে পাসওয়ার্ডের দিলাম, দেন আমাদের ফোন নাম্বার যেটা দিয়েছি সেটা কপি করে রাখতে হবে, বিকজ ফার্দার যদি কোনো সমস্যা হয় চেঞ্জ পাসওয়ার্ড করতে বলে সেক্ষেত্রে ফোন নাম্বারটা লাগবে আমাদের। সো ফোন নাম্বারটা এখানে দিলাম, এটা সেভ করে রাখলাম আমরা, দেন আমরা ওকে দিয়ে দিব। একটু টাইম লাগবে কনফার্মেশন হতে হালকা। এরকম পেজ আসলে আমাদের কাজ শেষ। সো আমরা এরকম হওয়ার পর আমরা সি ক্লিনারে গিয়ে ক্লিয়ার প্রাইভেট ডাটাতে ক্লিক করব, সব কিছু ডিলিট হয়ে যাবে। তাহলে একবার দুবার ক্লিক করলে সব কিছু ডিলিট। এখন আমাদের কাজ এইভাবে শেষ, আমরা এভাবে ক্লোজ করে এভাবে আমরা আইডি খুলতে পারবো। লগ ইন ক্ষেত্রে সেম, আমরা ইউনাইটেড কিংডম দিয়ে যেহেতু আইডি খুলছিলাম, সো আমরা ইউনাইটেড ক্রমে ঢুকবো, ক্রমে ঢুকে এটা আমরা একটু ডিসকানেক্ট করে আবার লোকেশনে গিয়ে অন্য একটা নেদারল্যান্ড দিলাম, এরপর আবার চেঞ্জ লোকেশনে গিয়ে ইউনাইটেড কিংডম দিব। আইপিটা যাতে চেঞ্জ হবে তো একটু প্রোটেকশন থাকে ভালো। দেওয়ার পর আমরা আউল মেল এখন লগ ইন করতে পারবো আমি ইচ্ছা করলে গিয়ে, যেটা আমরা খুললাম সেটাতে আমরা ট্রাই করি। এখন কপি করলাম এটা, আমরা ইউজার দিলাম আর পাসওয়ার্ড দিব। এখন এরপর সাইন ইন দিব নর্মালি, একটু টাইম নেবে স্বাভাবিক। কেমনে বুঝছো